দাদা হুজুর পীর কেবলা যদি আপনারা মানেন, তো সত্যিকারে দাদা হুজুর পীর কেবলার প্রেমিকদেরকে বলে যাচ্ছি, দাদা হুজুরই হলেন হক। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সিলসিলা হলো হক? কেন? তিনি এমন নবীর গোলাম ছিলেন, প্রেমিক ছিলেন, যে আল্লাহ তেনাকে সোনার অক্ষরে লিখে দিয়েছে যে সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষে, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে আমার মুজাদ্দের জামানের অনুসারীরা থাকবে, আর তারা দাদা হুজুর দাদা হুজুর করবে। কেন? আমি আল্লাহ আবু বকর সিদ্দিকীকে মুজাদ্দের জামান হিসেবে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। এইখানে আপনাদের কাছে আমার আপনাদের কাছে প্রশ্ন, যে দেখুন এই গ্রামে আপনারা অর্থ খরচা করে, আপনাদের কাটির টাকা খরচা করে, কষ্ট করে, মেহনত করে এই জায়গাটা করলেন, কেন? কিসের জন্য বলুন? তাই তো নাকি? পৃথিবীর সব কিছুর মালিকানা কার হাতে? আমার বাপেরা মনে হয় বুঝতে পারছে না কার হাতে বাপ। তাহলে আল্লাহর হাতে যদি হয়, সেই আল্লাহর গুণগান গাওয়ার জন্য আল্লাহ জমিনে আমরা বসে পড়েছি, তাহলে আমরা সব থেকে ভালো কাজ করছি। কথা ঠিক না ভুল বলছি? সব থেকে ভালো কাজ করছি। কেন? আল্লাহ গো, আপনার জমিনের উপরে বসে বসে আপনার দরুদ শরীফ পড়ছি। কেন? সবাই ঘরে বসে খাচ্ছে, আর আমিও তো সব মানুষের মতো, আমিও বাড়িতে বসে খেতে পারতাম। আল্লাহ গো, সবাই ব্যবসা বাণিজ্য করে এসে কি সুন্দর ভাবে সেই বড় বড় টিভিতে গিয়ে টিভির সামনে বসে বসে গান দেখছে, বাজনা দেখছে, আনন্দ করছে, নারীদের ছবি দেখছে। আল্লাহ গো, আমিও তো এরকম শুয়ে পড়তে পারতাম ঘরে একটা 24 ইঞ্চি 32 ইঞ্চি টিভি লাগিয়ে। কিন্তু আল্লাহ তা করেনি। কেন? আমরা জানি আপনি হলেন আমাদের মনিব, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের দাতা। আপনার জমিনে বসে বসে প্রকাশ্য আমরা এতটা নিচে নেমে গিয়ে, অনেক টাকার বিল্ডিং আছে, অনেক ভালো ঘরে আমি বাস করি, কিন্তু আল্লাহ আজকের দিনে আপনার জমিনে বসে বসে আপনার দাসত্বকে স্বীকার করে নিচ্ছি। আমার আল্লাহ যে এতটা আপনাদেরকে ভালোবাসেন, পরিকল্পনা করতে পারবেন না, শেষ করতে পারবেন না। খোদার কসম করে বলছি, যখন আপনি এতটা নিচে নেমে যাবেন, সব থেকে আলাদা হয়ে যাচ্ছেন, তখনই আমার আল্লাহ বলবেন, ওয়া আলাইকা হাক্কুন আলা জান্নাহ, এ আমার বান্দারে যা, জমিনে যখন তোরা আমার নাম নিয়েছিস, তোদের প্রত্যেককে আমি জান্নাতে আমার দিদারটা নসিব করে দেব। কিন্তু ব্যাপারটা বুঝবে কজন? বিষয়টাকে বুঝবে কজন? আপনি বুঝলেন, আপনি এলেন, আর আপনার ছেলে, তেনার ছেলে, ওনার ছেলে, ওনার ছেলে বুঝবে কখন? আমার যুবক ভাইরা, এরা বুঝবে কখন? এই অর্থ দিয়ে খরচা করে মাহফিল করে, এই মাহফিলটা যদি আল্লাহর জন্য না হয়, যদি এমনি ভাবে সাধারণ মানুষ যেমন ভাবে চলছে তেমনি ভাবে যদি আমাদের প্র্যাকটিক্যালি হয়, তাহলে মাহফিল কিন্তু আপনাদের জন্য সাক্ষী দেবে না, নাজাত হবে না। কেন? আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, বেশক আমার আল্লাহ আমার হাবিবকে দিয়েই আপনাদেরকে শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিয়ে শাফাআত করবেন? হাবিবকে দিয়ে। হাবিব শাফাআত করবে আল্লাহর কাছে কাদের জন্য? যারা সব থেকে নিচে নেমে গিয়েছিল, ঘর বাড়ি বিবি বাচ্চা অর্থ সবকিছু ছেড়ে দিয়ে জমিনে বসে বসে যারা প্রকাশ্যে আল্লাহর নবীর প্রেম দেখিয়েছিল, তাদের জন্য আল্লাহর নবী শাফাআত করবেন। জোরে বলে কাদের জন্য শাফাআত করবেন? আমাদের জন্য, আপনার জন্য। এক কথায় যে আসবে তার জন্য শাফাআত আমার রাসূল করবেন। কেন? ব্যক্তিটা খাওয়া পরা মাখা সবকিছু আল্লাহ দিচ্ছে, কিন্তু ব্যক্তিটার ভিতরে দুটো করে আল্লাহ ফেরেশতা দিয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো করে আল্লাহ ফেরেশতা দিয়েছেন। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? 30 পারা কোরআনটা খুলে দেখবেন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একটা ভালো আর একটা মন্দ, দুটো ফেরেশতা প্রত্যেকটা আমার বান্দাদের কাঁধে কাঁধে দিয়েছি। এই ফেরেশতাগুলো
আমার কাছে প্রত্যেক দিন ইয়াউমাল ফজর থেকে নিয়ে ইয়াউমাল আসর, ইয়াউমাল আসর থেকে নিয়ে ইয়াউমাল ফজর এরা ডিউটি করে, প্রত্যেক দিন আমার কাছে এসে খাতা পেশ করে। আমার বান্দা কি করেছে না করেছে সব কিছু নিয়ে এসে আমার কাছে দেয়, আর আমি আল্লাহ ওগুলো রেখে দিই। কিয়ামতের দিনে ওদের নামে আমলগুলো চোখে দেখানো হবে যে দেখ কতটা খারাপ করেছিস, কতটা অন্যায় করেছিস। এক জায়গায় মাহফিল হচ্ছিল, আল্লাহর গুটি কত বান্দারা বসে বসে সব আল্লাহ আল্লাহ করছিল, আর তোরাও কিন্তু মুমিন বলে দাবি করতিস, তোরা কিন্তু ওই মাহফিল পর্যন্ত আসতে পারিসনি। দেখ এর রেকর্ড আমার কাছে আছে। কেন একটা জমিনের শুধু দলিল থাকলে হয় না, রেকর্ডও থাকতে হয়। কি গো, তাই ঠিক না ভুল বলছি? রেকর্ড না হলে, দলিল শুধু থাকলে আপনার জমিন গ্রহণযোগ্য নয়। কেন অন্য কেউ আবার দলিল করে নিতে পারবে। রেকর্ড যদি আপনার নামে থাকে, ওই জমিন কেউ আপনার হাত দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আমার আল্লাহ বলছেন প্রত্যেকটা আমার বান্দাদের নামে আমলের প্রত্যেকটা রেকর্ড আমার কাছে আছে। যে বান্দা কতটা বেয়াদবি করেছে, কতটা সৎ কাজ করেছে, সব পাই টু পাই রেকর্ড আমার কাছে আছে। আমি আল্লাহ ওই দিনে তাদের সামনে প্রস্তাবন করব, তাদেরকে দেখাবো, ওই দিনে তারা যেন মিথ্যা কথার আশ্রয় না নেয়। নবীর গোলাম যারা হবে তারা আজও সত্যের পথে থাকবে। আল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ওয়াল বাতিলা কানা দাহুকা, বাতিলের বিরুদ্ধে হকটাই হলো সত্য। এই সত্যের পক্ষে আপনারা আছেন বলে আজ আল্লাহর জমিনে চুপচাপ বসে পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। যদি হকটাকে আপনার ছেলেরা বোঝে, আপনার ছেলেরা, আপনার স্ত্রীরা, আপনার কন্যারা যদি হকটাকে বোঝে, তাহলে বেশক এই হক পথকে ধরার জন্য কাল কিয়ামতের দিনে আর কোন রেকর্ড আল্লাহর দরবারে পেশ করা হবে না। ডাইরেক্ট আমার নবীর শাফাআত দিয়ে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। কোন রেকর্ড লাগবে না সেদিনে। কেন? এই জায়গা যদি পড়েও থাকে আর সরকার যদি একবার হাত মারে জায়গা আমার, কেউ হাত দেবে? কথা বুঝতে পারছেন না? কেউ হাত দেবে? সরকার যদি বলে এই জায়গা আমার, হাত দেবে কেউ? আর আমার আল্লাহর নবীর অনুসারী যখন আল্লাহর কাছে রিপোর্ট চলে যাবে এটা আমার নবীর গোলাম, সেদিনে আর আল্লাহ কিছু বলবে, রেকর্ড বার করবে, পর্চা বার করবে, দলিল বার করবে না। সেদিনে ডাইরেক্ট নবীর গোলামরা জান্নাতে পৌঁছে যাবে। তবে বাপ শর্ত একটা আছে, শুধু হই হই করলে হবে না, ত্যাগ করতে হবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনটি কথা বলেছিলেন। আমার কথা মনে আমার বাপ ভাইদের মনে অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিসের কথা হচ্ছে তো। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনটি কথা বলেছিলেন। এক, যারা ইসলামে থাকবে তারা যেন ত্যাগ স্বীকার করে, এক নম্বর। দ্বিতীয়, যারা ইসলামে থাকবে তারা আখলাকে রাসূলুল্লাহর মধ্যে থাকতে হবে। আর তৃতীয় নম্বর যারা ইসলামের মধ্যে থাকবে তাদের নীতিকে ঠিক রাখতে হবে। তিনটি কথা বলেছিলেন, এক নীতি, এক আদর্শ, আর একটা কি বললাম? এই তো বাপেরা কি গো ভাই বলুন না। মাহফিল শোনা হচ্ছে, ওই শোনা হচ্ছে, যেমন শোনা হয় তেমনি শোনা হচ্ছে। কটা জিনিস? কটা? একটা প্রথমে কি? ত্যাগ। আর দ্বিতীয়টা কি? আখলাকে রাসূল। আর তৃতীয়টা কি? নীতি। ইসলামে যারা থাকবে তিনটে জিনিস রাখতে হবে খুব মজবুত করে। শুধু মাথায় টুপি দিয়ে যুবক ভাইরা আমার হই হই করছো, আর তোমার নীতি তুমি ঠিক রাখতে পারোনি, তার মানে রাসূলুল্লাহর দেখানো পথকে অনুসরণ করতে আজকে বাপেরা বসে গেছে, তোমরা বসতে পারোনি। তোমরা ওই নীতির মধ্যে যখন তোমরা ঢুকতে পারোনি, তোমাদেরকে আল্লাহ কামিয়াবির জায়গায় নিয়ে যাবে না। যদি নীতি তোমাদের ঠিক রাখতে, আলহামদুলিল্লাহ, নীতির মধ্যে থাকার ওসিলা দিয়ে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিতে। ত্যাগ। ইসলামে যদি তুমি অনুসারী হও তো সর্বপ্রথম তোমাকে ত্যাগ করতে হবে। আজকের দিনে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ কোনো কাজ আমার দ্বারাই হবে না, এটাকে বলা হয় ইসলামের ত্যাগ। কোনো কাজ, আজ টোটাল কোনো কাজ হবে না। কেন হবে না বললাম? যেদিন আপনার কোনো
আব্বা বা নানা বা নানি বা স্ত্রী মারা গেছে, সেই দিনে জানাজার নামাজের সময় বলুন কোন কথাবার্তা ছাড়া জানাজার নামাজ হয় না জানাজার নামাজ পড়তে পড়তে কথা বলতে শুরু হয়? কথা বলুন, নামাজ পড়তে পড়তে কোন কথা হয়? নামাজে যখন আল্লাহু আকবার বলা হয় তখন আর কোন কথা চলবে? আর কোন কথা চলবে? সেই রকম ভাবে মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলেন, ফরজ নামাজ পড়ান, তো সেইখানে আপনারা আল্লাহু আকবার ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে যখন ইমামের পিছনে ইক্তেদা করছেন, তখন আর কোন কথা চলবে? কেউ কথা বলতে পারবেন? তাহলে এইখানে কত বড় ত্যাগ স্বীকার করছেন দেখুন। আল্লাহু আকবার বলেছেন ইমাম সাহেব, আর আপনি নিয়ত বেঁধেছেন, কত বড় ত্যাগ দেখুন। যদি আমার মাথার উপরে বজ্রাঘাতও পড়ে আমি চুপচাপ থাকবো। কথা বুঝতে পারছেন? যদি এত বড় সুনামিও আসে, মসজিদটা নড়বড় করে, তখনও কিন্তু এই মুক্তাদি দেখেন চুপচাপ নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? এই কিছুদিন আগে একটা মালয়েশিয়ায় মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে ভূমিকম্প। এই হঠাৎ করে ভূমিকম্পতে পুরো মসজিদ নড়ছে। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব মেম্বার ধরে দাঁড়িয়ে আছে, মানে এতটা নড়ছে দাঁড়ানো যায় না। আস্তে আস্তে মুসাল্লিরা সব পালাচ্ছে, ইমাম সাহেব মেম্বার ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিন্তু আল্লাহর হুকুম নামাজটাকে সম্পূর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলা হয় ত্যাগ। আজকের দিনে আপনি নিয়ত করুন যে ঈমানি মাহফিল হচ্ছে, আজকের যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আমার সব কাজ বন্ধ থাকবে। এটাকেই বলে সবথেকে বড় ত্যাগ। আর এইটুকু ত্যাগ যদি আপনার জীবনে না করতে পারেন, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কোন সিস্টেমকে কোনোভাবে আপনি প্রাধান্য দিতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে আমার বান্দা বান্দীরে, তোরা প্রত্যেকে নিষ্ঠার সাথে আমল কর। কি গো, আমার কথা বুঝতে পারছেন না? পারেন? কি করবি? নিষ্ঠার সাথে আমল করবি, দরদ দিয়ে আমল করবি, ভালোবাসা দিয়ে আমল করবি। ওই আমলগুলো আমি আল্লাহ কবুল করে নিয়ে থাকি। আর যখন আপনি ত্যাগ করবেন তখন আমলে পরিণত হবে। আর যখন ত্যাগ না করবেন, আমল আপনার হবে না। কেন? আপনার মনে একটা জায়গায় ফুরুলি ফুটবে, আর একটা জায়গায় মসজিদে নামাজ পড়বেন, চিন্তা এক জায়গায় আর নামাজ এক জায়গায়, দুটো কোনোদিন এক হতে পারে না। এই আলাদা সিস্টেম। আপনাকে সর্বপ্রথমে সবকিছুকে ত্যাগ করে আল্লাহর ধ্যানে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহু আকবার, কোনো ধ্যান চলবে না, একমাত্র সামনে আল্লাহ। আল্লাহর কাবা থাকবে, আল্লাহ থাকবে, সবকিছু পিছনে থাকবে। এটাকে বলা হয় ত্যাগ, সর্বপ্রথম ত্যাগ। তাহলে আজকের দিনে আপনার মধ্যে সেই নিয়ত থাকবে না, একদিকে মাহফিল হবে আর একদিকে কি বলবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে। একদিকে মাহফিল হবে আর আমার মা বোনেরা কুটুমদের খাওয়া দাওয়া করাবে, একদিকে মাহফিল চলবে আর একদিকে আমার ঘরের মেয়েরা রাস্তায় ঘোরাঘুরি করবে। তাহলে কি হচ্ছে? দু রকম কাজ হচ্ছে। এই দু রকমকে আল্লাহ পছন্দ করেন না। কি গো, কথা শুনছেন না শোনেন না? দু রকমকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ একটাকে পছন্দ করেন। কি? আল্লাহ নিজেই বলেছেন, কুলহু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার নীতিও এক, আদর্শ আমার রাসূলের ওটাও কিন্তু এক তোমাদের জন্য। দ্বিতীয় কারোর আদর্শ চলবে না, দ্বিতীয় কারোর হুকুম চলবে, দ্বিতীয় কারোর আদর্শ চলবে, কারোর চলবে না। আল্লাহর হুকুম চলবে আর নবীর আদর্শ চলবে, নবীর সুন্নাত চলবে। বাকি কেউ যদি তোমার কাছে বড় বড় আলেম হয়ে যদি বিশাল বড় হাদিস শুনিয়ে দিয়ে বলে, এই আমার তাবেদারি করো, আমি যেটা বলছি সেই কথাটা শুনে আমল করো, না মিয়া, তোমার কথা নয়। আল্লাহর নবীর সুন্নাত ছাড়া কারোর সুন্নাত হয় না, আল্লাহর হুকুম নামাজ ছাড়া কারোর হুকুম হয় না। পৃথিবীতে আমরা সেই জাতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি কাইয়্যুম, তিনি মালিক, তিনি দাতা, তিনি খায়ের ও বরকত। অবশ্যই তিনি ওয়াজাবাত, তিনি ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক। অবশ্যই আমরা সেই মালিক আর নবী ছাড়া আমরা কারোর দাসত্বকে মেনে নিচ্ছি না, নেব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না? আমার আলোচনা মনে আপনাদের কষ্ট হচ্ছে?
অসুবিধা হচ্ছে আমি কিন্তু তিনটে ইসলামের নীতির উপরে, তিনটে কথার উপরে কিন্তু আপনাদেরকে আলোচনা শোনাবো। এক, ত্যাগ করতে হবে, আর দ্বিতীয় সুন্নাতে নববী জীবনে আনতে হবে, আর তৃতীয় কি নীতি ঠিক রাখতে হবে। বারবার বলছি, মুখস্থ করে লাগবে। তৃতীয়